প্রথম দিন যখন এসেছি মাঠেই বসেছিলাম, আমার দিকে কারো ফোকাস ছিল না। আমি দেখছিলাম সবার ইন্টারভিউ নিচ্ছে, সবাই যে যার মতো বাইট দিচ্ছে। আমার মনে হচ্ছিল যে আমাকে কি চোখে পড়ছে না, কেন পড়ছে না, আমি কেন সবার চোখে কেন পড়ছে না, আমি মানে আমাকে কেন চোখে পড়ছে না। আমাকে হয়তো কেউ বিশ্বাস করতে পারেনি, মনে হয়েছে না এই ছেলেকে দিয়ে কিছু হবে না। আমি তো জানি আমি কী করতে পারি বা কী করবো। গ্রিন কার্ড পাওয়ার পরে আরেক ধাপ, তো আবার যখন এলাম একটা স্ক্রিপ্ট দিল 5টা মনোলগ, সেখান থেকে দুটো নিজের মতো করে চয়েস করে নিজেকে তৈরি করতে হবে এবং জাজদের সামনে দেখাতে হবে। আমি দুঃখ এবং ভালোবাসাটা চয়েস করেছিলাম, কারণ দুঃখ আমি ফেক কান্না করতে পারবো এবং ভালোভাবে অভিনয়টা দেখাতে পারবো। কেঁদে ফেলো দেখি, কেঁদে ফেলো। কথা বলতে বলতে হ্যাঁ ইয়েস বললো সে, ইয়েস বলেছে। তুমি তাকিয়ে থাকো তার চোখের দিকে, আমার দিকে তাকাবো না, চোখের দিকে তাকিয়ে থাকো, একদম পলকহীন। দেখি আবেগ, ওকে নাইস, কনগ্রাচুলেশনস। থ্যাংক ইউ সো মাচ। একটা জোরে একটা এক্সপ্রেশন দাও, চিৎকার করে দেখি। স্বপ্ন দেখার দিন এসেছে, থ্যাংক ইউ সো মাচ স্যার। থ্যাংক ইউ। ভিড়কে ঠেলে সময় এবার সামনে দাঁড়াবার, খুঁজছে তোমায় মঞ্চ তোমার। একজন অভিনেতা বা একজন নায়ক আলাদা বিষয় বলা যায়। নায়ক যে বা এজ এ হিরো, তার বৈশিষ্ট্যের মধ্যে যেগুলো থাকা দরকার, আমি মনে করি আমার ভয়েস, আমি আমার কণ্ঠকে প্রাধান্য দিই। আমার ভয়েস আরও সুন্দর হবে, এটা কীভাবে ভালো করা যায় এটা চেষ্টা করি। আমার হাইট, আমার লুক, হয়তো ওভার কনফিডেন্ট মনে হচ্ছে, বাট আত্মবিশ্বাসী হতে হলে আমার মনে হয় যে আমার ভয়েস, আমার লুক, আমার হাইট এবং আমার অভিনয়ে অ্যাক্টিং স্কিল যদি আরেকটু ভালো করতে পারি, ডেফিনেটলি আমি দীপ্ত স্টার 100 স্টার হব। মিলে আমরা খুব মজার মধ্যে ছিলাম।
আকাশ পাতাল পার্থক্য আছে আমার মধ্যে, আর সেটা দর্শকরাই নোটিস করতে পারবে, কারণ আমি যেভাবে এসেছিলাম সেভাবে বের হব না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কি ওয়েটিংয়ে ছিল? না, আমি গ্রিন কার্ড পেয়েছিলাম গতকাল। ওকে, কি নাম বলো? আমার নাম শফিউল রাজ। অনেক কিছু শিখেছি। দীপ্ত আসলে আমাকে এবিসিডি থেকে শুরু করে একদম ভার্সিটি লেভেলে নিয়ে গেছে। মানে বাসনা, হায়রে পীড়িত মানে বাসনা, হায়রে পীড়িত মানে বাসনা। বৈশাখে হলো দেখা, শরতে পরিচয়, শরতে হলো দেখা, লাগে যে মধুময়। করব কি বলো আমি হেমন্তে, একটু না ওরকম ভাবে বললে একটু মধুর করে ডাকো বউরে, ও বউ ও বউ, একটু ভাল লাগে। মধুর সুরে বলাইলে ভয়েসটাই চেঞ্জ হইবে। ওটা তো আর চেঞ্জ হইবে না। এই শয়তানে বেটা, তুমি জানো পিরিজপুরে কত দূর দূরান্ত দিয়ে আমার জন্য বিয়ের সম্বন্ধ আইছিলে? এলাকাবাসী ধারে কাছের মানুষজন, হ্যাঁ এরা তো ব্যাপারকে জানি গেলে না। কি মেয়েটা খাস্তুরি মাতারি খাড়াইশা বেটারে বিয়ে করলে না মহিলা এরকম খসর হইয়া যায়। আর মাতারি বলবা না, খবরদার কইতেছি। মাতারি কইলে কেমন জানি বুড়ি বুড়ি হোনায়। কচি খুকি ওর পুরো বসে বিমরতি। জ্ঞানীরা কয় পাথর কাইটটা টুকরা করলে হেডের নুরি কয় না, আর 2 বাচ্চার মা হইলেই হেডের বুড়ি কয় না। ও বাবা গো, টস টসা আঙ্গুর ফল দেখে বিয়েটা হচ্ছিলাম। এখন আঙ্গুর ফলি আছে। আরে মধু মধু, ও মা ইমপ্রুভমেন্টের ঠেলায় তরমুজ হইয়ে মেলা হচ্ছে। এই ফাজিল বেটা সাও এদিক, তোমার জন্য না মুই মোর চুলা বন্ধ করে এখানে আইছি। হদি অব হনো না, কি হনো না, এমে এমে ওনার ভালোবাসা কি হনো না, হনো না। রান্নার হাত কিন্তু তোমার মাশাআল্লাহ সুবহানাল্লাহ, কিন্তু তোমার হাতের রান্না ও মা আস্তাগফিরুল্লাহ। যাও ভাত বারো মিনিট দুই রাকাত নফল নামাজ পড়ে আইতে আসি। একটু আগে জোহরের বেলা গেছে, এই সময় নামাজ পড়ো নাই? এখন নামাজ কিসের? মোর কি জানের ভয় নাই? জানের ভয়? মোর কি আখিরাতের ভয় নাই? এবার কবে তুইলো? এখন আছি আলহামদুলিল্লাহ, তোমার রান্না খাই যদি ইন্নালিল্লাহ হয়ে যায়। দর্শকরাই মূলত একজন অভিনেতা বা অভিনেত্রীকে স্টার বানিয়ে ফেলেন। তো আমি আপনাদের ভালোবাসা চাই, আপনাদের পাশে চাই। আর এই জার্নিতে আমার সাথে আপনারা ছিলেন, আর আমি সেটা আমি গ্রেটফুল এই জন্য। দীপ্ত স্টার হান্টের গ্র্যান্ড ফিনালে দেখতে চোখ রাখুন দীপ্ত টিভির পর্দায় এবং দীপ্ত ডিজিটালে। আমার মনের ঠিকানায় দেখা বড় ভালো লাগে, তবুও মুখটা খোলো না। কেমনে কইরা বুঝলা তুমি আমার গাড়ি চলে না? একটু শুধু চাইয়া দেখো, দিয়া দিমু জীবনটা। I can get you off my mind. I'm not the guy who wait in line. No, 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 baby, I don't waste no time. Tell me how you feel inside. I just try to make you mine. রাতে স্বপ্নে তোমায় ধরতে যাই জড়াইয়া, ঘুম ভাঙে সকালে দেখবি দিঘারাইয়া। রইলে তোমার কাছে মন লাগে ফুরফুরা, দেখো তোমার জন্য পাগল জুয়ান থেকে বুড়া। সখা গো প্রেমে মন দিও না ধরা, ধরা দিলে তোমার মন ভাঙা হবে ঘুরা ঘুরা। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়া ধুরা? তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়া ধুরা? তোমার যে দেখলে পরে, তোমার যে দেখলে পরে পুরা মাথা ঘুরায় গো, লাগে উড়া ধুরা। তুমি কোন শহরের মাইয়া গো, মাইয়া গো, মাইয়া গো, লাগে উড়া ধুরা, লাগে
আজকে গ্র্যান্ড ফিনালেতে চ্যাম্পিয়ন কে হচ্ছে সেটা দেখতে চোখ রাখুন দীপ্ত স্টার হান্টে রাত 10টায় শুধুমাত্র দীপ্ত টিভি এবং দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্ম। সো আই থিঙ্ক আমার মনে হয় অনেক গুণাবলী আমার মধ্যে আছে, যেমন হচ্ছে আমি নাচ জানি, তারপর আমি মঞ্চনাটক করেছি, আমি অভিনয়টাও জানি। যে কথা তুমি বলতে নিয়েছিলে এ কথা যেন তোমার মুখে আমি কখনো না শুনি বিথি। ঠিক আছে, আমি আর কখনো বলবো না। শিখেছি। সো আই থিঙ্ক আমার মধ্যে অনেক কিছুই আছে যেটা আমি যদি শিখি আর এখানে আসার পর যদি আরও শিখি আরও বেটার কিছু দিতে পারবো। তো দীপ্ত টিভিতে এরকম একটা রিয়েলিটি শো হচ্ছে, আমার একটা ফ্রেন্ড বললো এরকম হচ্ছে। দেন আমার প্রথমে একদমই মানে মাথায় ছিল না, যে ইচ্ছাও ছিল না এরকম কিছু অ্যাটেন্ড করার। দেন হঠাৎ করে কিছু রিলস দেখছিলাম, খুব ফেসবুকে খুব দেখছিলাম। দেন একদম এন্ডিং মোমেন্টে 12টা বেজে যাচ্ছে, তখন আমি রেজিস্ট্রেশনটা করি, বাট কোনো কল আসছিল না পরদিন। দেন আমি অফিসে চলে গেছি, হঠাৎ করে দেখলাম যে মানে কল আসছে। দেন একদম দৌড়ে চলে আসলাম। আসার পর দেখি এত মানুষ, এত সুন্দর আয়োজন, মানে যা টিভিতে দেখি একদম সামনাসামনি রিয়েলিটি শোর একটা এনভায়রনমেন্ট। প্রথম রাউন্ডের যে অডিশনটা হলো, খুব একটা কিছু জিজ্ঞেস করে নাই, নামটাম জিজ্ঞেস করে দেন বলছে যে উপরে চলে যেতে, সেকেন্ড রাউন্ড। তো দোতলায় যখন গেলাম গ্রিন কার্ডের জন্য, তখন আমাকে বললো যে তুমি একটা অ্যাক্ট করে দেখাও, আর যদি সিলেক্ট না হই তখন ওর এক্সপ্রেশনটা কী হবে। সো ওটা খুব ঠিকঠাকভাবে দিয়ে দিয়েছি। মানে আমার টুকটাক বলার কারণ হচ্ছে আমি যেখানে যেতে চাই ওইটা পর্যন্ত হয়তো পৌঁছাতে পারিনি, তার জন্য আমার কাছে সেটা তো ছোট কিছু মনে হচ্ছে। আপনি যে ময়মনসিংহ গীতিকাতে কাজ করেছেন, শুধু কি নাচই করেছেন নাকি গানও গেয়েছেন? না, গানটা আমি 3 বছর গান শিখেছি ছোটবেলায়, কারণ হচ্ছে আমাদের যে সোসাইটিতে থাকে যে মেয়েরা বড় হলে নাচ করতে পারে না, তো ওখান থেকে আমার মা বলছে বড় হলে তো নাচটা করা যাবে না, আচ্ছা গানটাও শিখিয়ে রাখি। আমাদের সোসাইটি তো বলে মেয়েরা অভিনয় করবে না। হ্যাঁ, করবে না, অবভিয়াসলি করবে না, বাট ওইরকম সাপোর্টও ছিল না। বাট তারপর আমি এসেছি, আমি করবো, আমি ডিটারমাইন্ড এনাফ। আচ্ছা, ডিটারমাইন্ড। তো এটা শুনে খুব খুশি হলেন। ঠিক আছে, একটা অ্যাক্ট করে দেখাও। কালি কাজে কইছিলাম কথা, আসেনি খবর, হে না গো চাইরারে কলসি আমার চাই বেলা, সাজের বেলায় আয়সা ঘাটে গো, পায়ের নপুর খইলা যায় রে না গো চাইরাতে কলসি যায় বেলা। অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। বেশি খুশি হওয়ার কারণ নেই, পরবর্তী রাউন্ডে ভালো করে করবেন। আমাকে স্টার কার্ড দিয়ে দিল। এবারে মঞ্চে আসছে কিশোরগঞ্জ থেকে মিষ্টি ঘোষ। হ্যালো জাজাস, আমি মিষ্টি ঘোষ। আমি ডিজিটাল মার্কেটিংয়ে জব করছি একটা ফ্যাশন হাউসে। আমার হোম টাউন হচ্ছে কিশোরগঞ্জ, আমি থাকি ঢাকাতে। আমি একজন নৃত্যশিল্পী, একদম ছোটোবেলা থেকেই ডান্স করি। মিষ্টি, আমরা আগে পারফরমেন্সটা দেখি, তারপরে আপনি আর কি কি করতে পারেন সেটা দেখব। থ্যাংক ইউ। আমরা একটু আলোচনা করে নিই।
আমাদের মনে হয়েছে যে অভিনয়টা তো অনেক জায়গাতেই কাজ করার আছে, আপনাকে সামনে একটু মনোযোগ দিয়ে ইমপ্রুভ করতে হবে, কিন্তু আমাদের তিনজনেরই আপনাকে খুব মিষ্টি লেগেছে এবং আপনার নাচ খুব ভালো লেগেছে, তাই আপনি স্টার পাচ্ছেন। কেমন আছেন সবাই? আমি এই মুহূর্তে ইনি হচ্ছেন মিষ্টি ঘোষ। চলে যাবে সুপারস্টার লাইটিং জোনে। তাই নাকি? আপনি তাহলে সবাইকে পেটাবেন, মেয়েদেরকেও পেটাবেন? পেটান না দেখি, আপনার দৌড় কতটুকু আমি একটু দেখতে চাই। ওসি মুস্তাফিজুর, আপনি না এখনো আমাকে চেনেননি। তাই জানি? কে বলেছে আমি আপনাকে চিনি না? মায়া মেহজাবিন আপনার নাম, দৈনিক মরিচিকার ক্রাইম জার্নালিস্ট। আপনার পত্রিকার সবাইকে না চিনলেও আপনাকে আমি চিনি। আমি যদি একটা কল দিই না আমার অফিসে, এই যে উনি আমার মোবাইলটা যদি সিজ না করতো তাহলে আচরপুর থানার 12টা পার করে আমি 1টা বাজিয়ে দিতাম। মিষ্টি ঘোষ। এই মজনু এদিকে আসো, এদিকে আসো। কও, কালকে তুমি আমার সাথে দেখা করতে কেন আসো নাই? তোমার মাথা খারাপ হয়েছে? কালকে যে রোদ উঠছিল এর ভিতরে বাইরে অন যায়? বাবা বাবা, এই তোমার ভালোবাসার নমুনা। তুমি আমার ভালোবাসাটা কোন দিন বুঝবা কত? তুমি জানো তোমার কথা ভাবতে ভাবতে আমি সারা রাত ঘুমাইতে পারি না। হ্যাঁ, এর জন্যই তো আমি আব্বুরে বইলা তোমার জন্য একটা নাইট গার্ডের চাকরি রেডি করতে বলবো। আমি যখন রাতে বসি বন্ধু বাজাও বাঁশি, রান্না বাড়া ফেলে আমি কেমন করে আসি।
পারফরমেন্স যদি ক্রমান্বয়ে দেখি সেখানে কিন্তু অনেক ভালো কিছু দেখেছি। হয়তো আজকের দিনটা কারোর জন্যে ঠিক নয়। সো মিষ্টি এবং শিমুল দুজনের মধ্য থেকে আমাদের বিদায় জানাতে হবে, যাকে সে হলো মিষ্টি। শিমুল তুমি সেফ। মিষ্টি আমাদের তিনজনেরই খুব খারাপ লাগছে, কারণ আমরা সম্ভাবনা একটা জায়গা দেখেছিলাম, কিন্তু সেটা যে নেই তা না। আজকের পারফরমেন্সের ভিত্তিতেই সবগুলোতেই কেন জানি লাগলো না। সবাইকে একটা ভালো পারফরমেন্স দেওয়ার এটা আমার লক্ষ্য আমার কামব্যাকের পর। তো যেটা হচ্ছে ডান্স ব্যাটল। মনের কথা বুঝলি না আমারে গুনলি না সনে সনে একই প্রেম তুই কতবার বিলা তুই বুঝলি যখন ফায়দা রে ডাকলি না সেই আদরে 16 আনা বুঝারে তুই অন্যদিকে যা দিল জ্বালা বাড়ায় বুকের দেখি না চেহারা সুখে বন্ধু তুই লোকাল বাস বন্ধু তুই লোকাল বাস আদর কইরা ঘরে তুলস ঘর ধইরা নামাজ কি হবে জানি না, তবে আমি কোন স্থানে আছি সেটা জানতে হলে অবশ্যই চোখ রাখবেন রাত 10টায় দীপ্ত টিভি এবং দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মে। থ্যাংক ইউ। কিন্তু তুমি তো সেই দূরের পথিক, আমাকে তুমি তোমার হৃদয়ে জায়গা দাওনি। এ বুঝি তোমার প্রতিদান। 50% ডিসকাউন্ট। ওর বাবা তো হচ্ছে আমাকে ডিসকাউন্টে শাড়ি পরতেই দেয় না, ব্র্যান্ড ছাড়া বেরই হতে দেয় না। আচ্ছা ওই পেজটার নাম যেন কি? ও টিনাস কালেকশন। আচ্ছা ঠিক আছে ভাবি, লাইভ দেখেন। হ্যাঁ পরে কথা হবে। ওকে বাই, বাসায় আসবেন কিন্তু। ওকে বাই। টিনাস কালেকশন 2950 টাকাটা আমি 5000 টাকা দেখে আসছি ওই দিন। মা আম্মু কি যেন পোড়া পোড়া গন্ধ আসে। ও আমি সবজি বসায় রাখছিলাম রে। أنا عزبات لحل يمكن قافي পাখি পাখি মনে তোমার উঠে গিয়া তা উড়ি না খালি খালি আশা দেখায় ভালোবাসা তাও বাসে না কাকেরই ঘরে কোকিল বাসা বাঁধে বড় দোষে তেমনি তোমার প্রেম আমার মনে টানে না তুমি পিছা ছাড়ো না আবার ভালোবাসো না বলো কি তফাৎ তোমার মাঝে আর পাগলে ভেলকি মারে তোমার প্রেমের আগুনে নিশিরাইতের ফাগুনে জ্বলিয়া আমি তেলে বেগুনে ভালোবাসা গালি মারি কার নিষেধ বারণে বাড়ি গিয়া দেখি নানি গান শুনে হেডফোনে আরে আয় চাঁদ মামা চিমটি দিয়া যা রে কে ভালো কে রে মন্দ আমি চিনি না রে চাঁদ মামা চিমটি দিয়া যা রে কে ভালো কে যে মন্দ আমি চিনি না রে কে ভালো কে যে মন্দ কে ভালো কে যে মন্দ। আমাদের বিচারকদের রায়ে কে হলো দীপ্ত স্টার হান্টের 2025-এর চ্যাম্পিয়ন সেটা দেখতে হলে চোখ রাখুন রাত 10টায় দীপ্ত টিভি এবং দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। আজকের প্রথম প্রতিযোগী বরিশাল থেকে হাফিজ রহমান। হাফিজ রহমান, আমার হোমটাউন বরিশালে। আমি রিসেন্টলি গ্র্যাজুয়েশন শেষ করেছি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে অ্যাজ এ সিভিল ইঞ্জিনিয়ার। আমার অভিনয়, ড্যান্স এবং আমি ফাইট জানি। মার্শাল আর্টে ইয়েলো বেল্ট পেয়েছি ছোটোবেলাতেই স্কুল লাইফে, এবং আমার টাইম মেনটেন এবং খুব ইজিলি সবার সাথে মিশে যাওয়া, আমার মনে হয় এই জিনিসগুলো খুব হেল্প করবে আমার এই প্ল্যাটফর্মে একটা ভালো জায়গায় যাওয়ার নিয়ে।
মানে আপনারা থানা চালাচ্ছেন নাকি নেটফ্লিক্স? আরে পাইলস অপারেশন কিন্তু আমরাও করতে পারি, শুধু সার্জারি ব্লেডের জায়গায় সিদ্ধ ডিম যাবে। স্মার্ট হওয়া ভালো, ওভার স্মার্ট হইল না, ধরা খেয়ে যাবে। আর এখানে স্মার্ট হইল না, এখানে সব থেকে বেশি স্মার্ট আমি, তাই না মিস ইউনিভার্স? সন্ধ্যা 7:10। কোথায় ছিলেন আপনি? সস্তায় দিচ্ছি, সস্তায়। কাকা ডাব দিব, ডাব কাকা, ডাব। তরমুজ আছে, তরমুজ 5 টাকা কম দিয়েন, করে নেবেন, এক্সট্রাই নেবেন, কোনো দিতাম। হ্যালো এভরিওয়ান, আমি হাফিজ রহমান। আজকে আমরা দীপ্ত স্টার 100 টপ 6-এ আছি। লাকিলি আমি সেই টপ 6-এর একজন। যখন দেখি এই পরন জুড়ে ডাইকা চলে বাক বাকুম পাখি, ওই বেনি খুলে এলো চুলে আসো যখন দেখি এই পরন জুড়ে ডাইকা চলে বাক বাকুম পাখি, ওই বেনি খুলে এই পরন জুড়ে, ওই বেনি খুলে এই পরন জুড়ে। যেখানে আমি মজনু ক্যারেক্টারটা প্লে করতে যাচ্ছি এবং ফার্স্ট টাইম আমি স্টেজে এরকম একটা ক্যারেক্টার প্লে করতে যাচ্ছি। লোকে বলে মজনু পাগল, হ্যাঁ আমি পাগল, আমার লাইলির প্রেমে পাগল। তাই তো আমার নাম বিসর্জন দিয়ে তোমার নাম লিখে রেখে যেতে চাই এই মরুর প্রতিটি বালুকণায়। তোমার দেওয়া নামের ভার কি বহন করতে পারবো আমি? মজনু ছাড়া লাইলি তো মরুর বাতাসে হারিয়ে যাওয়া একটি শব্দ মাত্র। তোমার প্রেম আমার অস্তিত্বের স্বাক্ষর, তোমার নামের ধ্বনি বাজে আমার হৃদয়ে। তাই তো এই মরু ঝড়ের মতো উড়ে যেতে চাই আমি তোমার কাছে, তুমি তো আমার প্রাণের নহর। তোমার পিতার কাছে এই প্রেম ভিখারির দাবি, তাই তো তোমার বিয়ে হলো ওই অচির পুরুষের সাথে। তারা কি বোঝে না প্রেম কি? তারা কি বোঝে না তোমার কাছে মৃত্যু মানে আমার মুক্তি? তবে কি এভাবেই হবে আমাদের শেষ? তারা আমাকে দেয় শিকল, দেয় শাসন। এই শ্যুটটা শেষ, দীপ্ত স্টার 100-এর জার্নিটা হয়তো বা শেষের পথে। জানি না ফার্স্ট সেকেন্ড থার্ড কী হবো, ওটা নিয়ে এখন আর ভাবছিও না বেসিক্যালি, কারণ অনেককে হারিয়ে ফেলেছি। মানে মনে হচ্ছে ফ্যামিলির অনেক মেম্বার নেই, কারণ যখন জার্নিটা শুরু করেছিলাম 80-র কথা বলবো না, আমি 40 থেকেই ধরি। 40-এর যে বন্ডিংটা, একসাথে অনেকগুলো গ্রুমিং ক্লাস, একসাথে খাওয়া দাওয়া, মাথাকে সাজানো হচ্ছে খুব জরুরি। আপনি নিজের সর্বাঙ্গ যখন সাজাবেন, মাথা সাজানোটাও খুবই জরুরি। লেটস মেক এ সার্কেল। অ্যাকচুয়ালি
প্রথম যেদিন এসেছিলাম অনেক নার্ভাস ছিলাম যে এত ট্যালেন্টেড ছেলেপেলে, এত গুড লুকিং ছেলেপেলে এর মধ্যে নিজেকে কতদূর নিতে পারবো। বাট এখন অনেকটা কনফিডেন্ট, এক্স্যাক্টলি কনফিডেন্টলি এত দূর আসছি। বাট এখন অনেক কনফিডেন্ট যে হ্যাঁ টপ 3-তে চলে আসছি, টপ 6-এ চলে আসছি, ভালো ভালো কাজ হয়তো বা করতে পারবো, মানুষের অনেক ভালো মেসেজ পাচ্ছি যে ভালো করছো, ওটা ভালো লাগছে। বাট পার্থক্য বলতে গেলে এই জার্নিতে অনেক কিছু শিখেছি। আমি জানতাম তুমি আমাকে দেখতে আসবে, তাই তোমার জন্য বইটি আনিয়ে রেখেছিলাম, তোমার প্রিয় হুমায়ুন আহমেদের বই। পড়ে জানিও কেমন লাগলো। আসি, আগে বইটা পড়ে শেষ করি। আরে আরে রোদেলা, তুমি আমাকে দেখতে আসছিলা, ভুলে গেছো সেটা? শাশুড়ি মারে ননদি মারে জামাইয়া ছাড়ে না রে বাবা। বাবা রে বাবা আরে করলাম বিয়া, ঝগড়া করে নাচিয়া নাচিয়া, শ্বশুর মানে না শাশুড়ি মানে না জামাইয়া মানে না রে বাবা। বললে অনেক সুখ নেব, অল্প কিছু অভিমান, একটুখানি কষ্ট নেব, হৃদয় জুড়ে অনেক টান, অনেক অনেক আদর নেব, নেব অনেক মাখামাখি, তুই যে আমার পরাণ পাখি, এই জীবনে একটাই। চল যাই চল না যাই একসাথে হারাই, জোড়া আঙুল করুক ভুল, মাওলা জানে ডুবেছি প্রেমে, লিখেছি আকাশটা তার নামে, মাওলা জানে ডুবেছি প্রেমে, মাওলা জানে ডুবেছি প্রেমে, লিখেছি আকাশটা তার নামে, মাওলা জানে ডুবেছি প্রেমে, মাওলা জানে ডুবেছি প্রেমে। টিংটং, কে? এটা কি নাকি পেত্তিমনির বাসা? আমি পেত্তিমনি? আমি দৈনিক নিউজ 24 পত্রিকা থেকে এসেছি। ভাইয়া নিউজ 24, আসেন আসেন, বসেন বসেন। আপনি কি কাজ বাজ ছেড়ে দিয়েছেন? এখনই তো আমি ব্রেকে আছি, এখনকার যে কাজগুলো সেগুলো আমাকে খুব একটা টানে না। টানে না নাকি পাচ্ছেন না? কি? না ম্যাম, ওটা কিছু না। সেদিনে তো ডিরেক্টর শুভ্র এসে বললো, রিকোয়েস্ট করলো যে নূপুর প্লিজ দীপ্ত স্টার হান্টে তুমি কাজ করো। তারপর আমি মুখের উপর না করে দিয়েছি। কেন কেন? তিনি বলে পার এপিসোড নাকি 300 টাকা, অসম্ভব। অবশ্য 350 টাকা হলে ভেবে দেখতাম। শুক্রবার স্টার হান্টার শো, ওইটাই তো চৈতি অপু হোস্ট করতেছে। চৈতি অপু এখন 300 টাকায় হোস্ট করে, আমরা তাকে 100 টাকায় করাইতাম। শুভ্র এটা একদম ঠিক করে নাই। কি? চৈতি আমার কাছ নিয়ে নিয়েছে? এখন এই শোটা শেষ হোক, আমি চৈতির সাথে রফাদফা করব। ম্যাম, আপনাকে রাগ করলে কিন্তু খুবই সুন্দর লাগে। আপনার এই সৌন্দর্যের রহস্য নিয়ে যদি একটু বলতেন। আমার সৌন্দর্যের রহস্য ফারিয়া বিউটি সোপ। বাহ বাহ, খুবই ভালো খুবই ভালো। আপনার চুলগুলো দেখতে আগের থেকে অনেক সুন্দর এবং মসৃণ এবং কালো এবং ঘন হয়ে গেছে। এইটা রহস্য নিয়ে যদি কিছু বলতেন। কে হচ্ছে চ্যাম্পিয়ন দেখতে চোখ রাখুন রাত 10টায় দীপ্ত টিভি এবং দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মে। হাতে লাগে রে, ও ও হাতে, আরে হাতে লাগে ব্যথা রে, আছে রাধা সোনার দেওয়া রে, আরে হাতে লাগে ব্যথা রে, আছে রাধা সোনার দেওয়া রে, আরে আমদার বাড়ি আইসো দেওয়া বসতে দেব পীরা, হায় হায় বসতে দেব পীরা, আরে জল পানু করিতে দেব শালিক দামের ধীরা রে,
আমি তো দেখবই, আপনারা দেখেন দীপ্ত স্টার হান্ট গ্র্যান্ড ফিনালে রাত 10টায় দীপ্ত টিভিতে এবং দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। স্টার হান্টের সাথে আমার 3.5 মাসের জার্নিতে প্রথম দিনের আমি আর আজকের আমির মধ্যে যে পার্থক্যটা দেখতে পাই আমি খুবই ভিজিবলি, সেটা হচ্ছে আমার 10 কেজি ওজন কমে গেছে। আমি সবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছি, যদি আমি চাই তাহলে আমি পর্বত পাড়ি দিতে পারি। হাতে লাগে ব্যথা রে, আছেরা দাও সোনার দেওরা রে। আরে হাতে লাগে ব্যথা রে, আছেরা দাও সোনার দেওরা রে। তো একটা স্টারের মধ্যে আসলে সবগুলো কোয়ালিটি থাকা উচিত, যেটাতে সে নিজেকে সবার সামনে সবসময় প্রেজেন্ট করতে পারে সুন্দর করে। সো এর জন্য আমি নিজেকে স্টার বলে মনে করছি। অভিনয় সম্বন্ধে কিচ্ছু জানতাম না, সেখান থেকে এখন অভিনয়ের শিক্ষা পেতে পেতে এত দূরে আসা, এত প্রতিভাবান কন্টেস্ট্যান্টদের মধ্যে থেকে নিজেকে টপ 10-এর মধ্যে জায়গা করে নিতে পারা, এটা আসলে ইটস এ অনার ফর মি। দীপ্ত টিভির স্টার হান্টের স্টার হওয়ার জন্য আমার মধ্যে যে গুণাবলীগুলো আছে, যেটা আমার মনে হয় সেটা হচ্ছে আমি দেখতে সুন্দর, কথা বলতে পারি সুন্দর। আমি নাচের স্কুল করেছি। নাচের স্কুল করবে না, একদম বন্ধ। না, তুমি এভাবে কেন? আমি নাচা পছন্দ করি না। আমি না, তুমি তো আমাকে বিয়ে করার আগে জানতে কেন? কি জন্য? তুমি এখন এইভাবে কি কেন বলবা? আমি পছন্দ করি না, ব্যাস। তুমি বিয়ের আগে জানতে না আমি নাচ করি? তখন তো তুমি খুব আহারে নৃত্য করে মেয়ে নাচে এরকম নাচনে মেয়ে থাকলে আমি বিয়ে করি। বিয়ের আগে জানতে না আমি নাচুনি? কোথায় যাচ্ছ তুমি? নাচতে পারি। খুব ভালো লাগলো এই যে এই ছোট্ট পারফরমেন্সটা। কিন্তু সত্যি বলতে যে আমি নাচ দেখতে চাই। ঝগড়া করে নাচিয়া নাচিয়া, শ্বশুর মানে না, শাশুড়ি মানে না, জামাই মানে না রে বাবা, বাবা রে বাবা কারে করলো বিয়া। সো টপ 10 থেকে টপ 6 কি চাই? দরজাটা একটু খোলো, আমি কিছু কথা বলতে চাই। আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না, প্লিজ এখান থেকে যাও। নীলা, দরজাটা একবার খোলো। নীলা, তুমি কি কিছুই বলবে না? নীলা, ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি।
কাছে দূরে জলে স্থলে বাজায় বাজায় বাসি ভালোবাসি। না আমি তোকে ছাড়া বাঁচবো না, আমি তোকে ছাড়া বাঁচবো না। ভালোবাসা গালি মারি কার নিষেধ বারণে, বাড়ি গিয়া দেখি নানি গান শুনে হেডফোনে। আরে আয় চাঁদ মামা চিমটি দিয়া যা রে, কে ভালো কে রে মন্দ আমি চিনি না রে। চাঁদ মামা চিমটি দিয়া যা রে, কে ভালো কে যে মন্দ আমি চিনি না রে। কে ভালো কে যে মন্দ, কে ভালো কে যে মন্দ। হাফিজ এবং ফারিহা দুইজন ফাইনালে যাচ্ছ, অবশ্যই করতালি হবে, অবশ্যই আমরা ওদেরকে বিশাল হাত দিয়ে এখান থেকে বিদায় জানাবো। Finally, something that maybe I haven't imagined when I came here first, but finally it's happening. গত 3 মাসে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন, অনেক সাপোর্ট করেছেন। টিভিতে যখন দেখেন টিভির ওই পাশে আপনাদের রিয়াকশন কেমন থাকে সেটা হয়তো বা আমরা জানতে পারি না, তবে দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে আপনারা যে ভালোবাসা দিয়েছেন, যে সুন্দর সুন্দর বার্তা আমাদের পর্যন্ত পৌঁছেছেন, তার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আশা করছি শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন। অ্যান্ড আমরা এই অনুষ্ঠানটা চাই এতটাই সফল হোক যে খুব তাড়াতাড়ি যেন আমরা সিজন 2 নিয়ে আসতে পারি। তো তার জন্য আমাদের সাথে থাকবেন। যদিও 3 তারিখেই জেনে গেছি যে এখন আমি টপ 6-এ, তবে সেই উইনার হিসেবে নিজেকে জায়গায় নিয়ে যেতে পেরেছি কিনা, ওই জায়গাটা আমি পাচ্ছি কিনা, তার জন্য অপেক্ষা করতে হবে। সেই জায়গায় নিজেকে বসানোর জন্য, দেখার জন্য দরকার আপনাদের অনেক অনেক দোয়া আর ভালোবাসা। এখনো পর্যন্ত আপনারা আমাকে যেভাবে সাপোর্ট করে গেছেন, যেভাবে ভালোবাসা দিয়ে গেছেন, আশা করছি সামনে আরও দিবেন। গোটা পৃথিবীতে খুঁজো আমার মতো কে তোমারে এত ভালোবাসে। এই মনের ঘরে এসো, এই বুকের বাপাশেতে তোমার নামই জপে। একটু আড়াল হলেই কেন মনে খোরাক জাগে, তোমার সঙ্গ পেলেই কেন দেহ শিউরে ওঠে। এই গান ছুঁয়ে বলো ছেড়ে যাবে না কখনো, তোমার মতো কে আছে বলো। এ গা ছুঁয়ে বলো ছেড়ে যাবে না কখনো। আর কিছুক্ষণের মধ্যেই জানা যাবে কে হবে চ্যাম্পিয়ন। আমি তো আছি, আপনারা দেখছেন তো স্টার হান্ট দীপ্ত টিভির পর্দায় রাত 10টায় এবং দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। ছোটবেলা থেকে আমি আসলে খুব টিভি ফ্রিক ছিলাম আর কি। টিভি দেখতে খুব পছন্দ করতাম, কার্টুনস দেখতাম, বিভিন্ন শোজ দেখতাম এবং স্পেশালি পাওয়ার রেঞ্জার্সের খুব বড় ফ্যান ছিলাম আমি। পাওয়ার রেঞ্জার্সরা যেভাবে পারফর্ম করতো ওই জিনিসটা মিমিক করার খুব চেষ্টা করতাম আমি। যেমন হচ্ছে ওরা যখন পকেট থেকে ডিভাইসটা বের করে এই টাইপের অ্যাকশনগুলো করতো, আমি হচ্ছে এগুলো আসলে মিমিক করতে খুব পছন্দ করতাম এবং নিজেকে কল্পনা করতাম ওই জায়গাতে যে আমিও কখনো এরকম একটা পাওয়ার রেঞ্জার্স হব, আমার মধ্যে এই পাওয়ার্সগুলো থাকবে। তো এই বিষয়টাই হচ্ছে আসলে আমার মধ্যে অ্যাক্টিংয়ের হাতে খড়িটা দিয়েছে বলে আমি মনে করি। কারণ আমি নিজেকে আসলে ওই জায়গায় ছোটোবেলা থেকেই কল্পনা করি যে আমিও কখনো আসলে টিভির মধ্যে এভাবে আর কি পারফর্ম করব, আমাকেও হচ্ছে দর্শক দেখতে পাবে টিভির মধ্যে পারফর্ম করা অবস্থায়। আমার মা খুবই সুন্দরী একজন মহিলা। সো আসলে আমাদের জন্মের পর আমার মাকে বলা হতো যে হ্যাঁ নায়ক পয়দা করছো।
অপেক্ষা করতে করতে আমার সিরিয়াল আসলো, আমি জাজদের সামনে দাঁড়িয়ে আছি, আমি তো কনফিউজ যে আমাকে কোনটা করতে দিবে। তো আমাকে হচ্ছে বলল আচ্ছা দুঃখ করে দেখো। আপনাদের ডিপার্টমেন্টে অ্যাক্টিংটাও শেখানো হয়? হ্যাঁ, আমাদের অ্যাক্টিংয়ের কোর্সও রয়েছে। আমাদেরকে প্রথমে একটা অ্যাক্টিং করে দেখান। আচ্ছা, আমি কি স্ক্রিপ্ট সেইটাতে আপনার মানে ইচ্ছা, কিন্তু এই স্ক্রিপ্টের মধ্যে থাকবেন। ওকে, সংলাপগুলো কিন্তু ঠিকঠাক চাই। জি, ওইভাবেই মানে একটা প্রেশার নিয়ে আমি দুঃখটা করা শুরু করি এবং মা বলে সব ঠিক হয়ে যাবে। কিন্তু মা কি দেখতে পায় আমার মনের ভিতরটা কতটা ফাঁকা হয়ে আছে? একটা সময় ছিল যখন আমি স্বপ্ন দেখতাম, কিন্তু এখন মনে হয় হয়তো সবই হারিয়ে ফেলবো। 3-4 সেকেন্ড পরে হচ্ছে আমাকে থামিয়ে দেয়। আমাকে থামিয়ে দেওয়ার পরে বলে যে আচ্ছা তুমি রাগ করো। আমি তো একটু ভালোবাসা চেয়েছিলাম। আপনি চশমাটা খুলে আপনার রাগের একটা অভিনয় করেন তো। একটা বাড়ি মাইরা তোর হাত পা সব ভাঙা ফেলবো আমি। গাইতে জানেন? জি, আমাদের অভিনয়ের জন্য সবই গাইতে হয়, এরকম ভারী গলা নিয়েও গান গাইতে হয়। ওকে। তুমি বিনা আকুল পরা তুমি বিনে আকুল পরাণ থাকতে চায় না ঘরে রে সোনা বন্ধু ভুইল না আমারে আমি এই মিনতি কোহরি রে মিনতি কোহরি রে সোনা বন্ধু ভুইল না আমারে। সিরিয়াসলি আমি আপনারে ভুলবো না, তাড়াতাড়ি আসেন। স্বপ্ন দেখা ফাইনালি স্টার কার্ডটা পেয়ে যাই। খুবই সাররিয়াল লাগছিল যে ওকে ইজ ইট রিয়েল, আমি কি অ্যাকচুয়ালি কার্ড পেয়েছি। ছোটবেলা থেকে চেহারা ভালো থাকায় বন্ধু বান্ধব হোক বা হচ্ছে আম্মু কোথাও বেড়াতে নিয়ে গেলে আত্মীয় স্বজন হোক বলতো যে আরে নায়কের মতো চেহারা হয়েছে। তো ওই যে নায়কের মতো একটা ট্যাগ সবসময় দেয়া হতো, এই জিনিসটা মনের মধ্যে আসলে একটা দাগ কেটে ফেলেছিল যে আচ্ছা নায়কের মতো কেন, নায়ক কেন নয়। তো ঋতিক রোশনের যে চার্ম, যেই অ্যাক্টিং বা ড্যান্স মুভস, ওইগুলো হচ্ছে আমাকে খুব ইন্সপায়ার করে। আমি ওগুলা কপি করার চেষ্টা করতাম এবং বন্ধুবান্ধবদের মতে বেশ ভালোটাই কপি করতে পারতাম। আমি সাকিব হোসেন, আমার হোমটাউন বরিশালে, কিন্তু আপাতত ঢাকাতেই থাকি। কি পড়াশোনা করো? আমি এখন পড়াশোনা করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, ডিপার্টমেন্ট অফ ফিল্ম অ্যান্ড টেলিভিশনে, আমার অনার্স রানিং। তোমার পারফরমেন্সটা আগে দেখে নিই, তারপর তোমার সাথে আরো। গত বছর ওদেরকে প্রায় 3.5 কোটি প্রফিট দিয়েছি। তারপর তো আমাকে কত রকমের প্রস্তাব বলছে, পার্টি করতে ব্যাংকক যাবে, লাস ভেগাস যাবে, আরো কত জায়গা। তা গেলে না কেন? তোমার সাথে দেখা হয়ে গেল যে। তোর প্রেমেতে অন্ধ হলাম, কি দোষ দিবি তাতে, বন্ধু তোরে খুঁজে বেড়াই সকাল দুপুর রাতে। ড্যান্স ব্যাটল খুব বড় একটা চ্যালেঞ্জিং রাউন্ড। তোমাকে চাই আমি আরো কাছে,
আমরা সবাই একই সাথে পারফর্ম করছি। এখানে এ এবং বি দুইটা গ্রুপ ভাগ করা হয়েছে এবং এই গ্রুপের মধ্যে ড্যান্স ব্যাটল হবে। প্রথম আমি যেদিন আসলে দীপ্ততে আসি, আমি যেরকম ছিলাম ডেফিনেটলি ওরকম এখন আর নেই। আমি একটু অগোছালো ছিলাম, টাইম নিয়ে অতটা সিনসিয়ার ছিলাম না। আমি আসলে বরাবরই ক্লাসে পর্যন্ত লেট করে যাওয়া মানুষ। অ্যাকশন। ভাই আমার পকেট, ভাই আমার মানিব্যাগ নিয়ে গেছে ভাই। ভাই আপনারা কাউকে, ভাই দেখছেন আপনারা কাউকে? ভাই আমার মানিব্যাগটা নাই ভাই। ভাই আপনারা কাউকে দেখছেন ভাই? আমার মানিব্যাগটা খুঁজে পাইতেছি না ভাই। এই দাঁড়া, তুই দাঁড়া। কিন্তু এইখানে আসলে আমরা যে প্র্যাকটিসের মধ্যে রয়েছি, যে গ্রুমিংয়ের মধ্যে রয়েছি, ওই সুযোগটা আসলে এখন আর নেই। অনেক কিছুই পরিবর্তন হয়েছে, টাইমের ব্যাপারে সিনসিয়ার হয়েছি। নিজের পার্সোনাল লাইফেও আমি অনেক পরিবর্তিত হয়েছি, যেটা আসলে আমার খুবই পজিটিভ ইম্প্যাক্ট পড়ছে লাইফে। আমার সিনেমার নাম হচ্ছে দায়িত্ব কারে কয়। ভেরি নাইস, ভেরি নাইস। গল্পটা শোনেন। ওকে। প্রথম দৃশ্য। ইয়েস। ক্লোজ শটে আপনি হেঁটে যাচ্ছেন। আমি হেঁটে যাচ্ছি। আপনার পরনে জিন্স এবং টি-শার্ট। জিন্স টি-শার্ট। রুমের মধ্যে ঢুকে আপনি আপনার জিন্স টি-শার্ট খুলে ফেলে দিলেন। ও মা, কি বলেন আপনি? আমি সামাজিক ছবিতে কেন অসামাজিক কাজকর্ম করতে যাব? হোয়াট ননসেন্স! সামাজিক ছবি বলেই তো আপনি ওয়েস্টার্ন খুলে ফেলে বাংলার তাঁতের শাড়ি পরবেন। ও শাড়িতে আবার আমাকে কিন্তু সুন্দরই লাগে। শাড়ি পরে আপনি রুম থেকে বের হলেন। বের হলাম। রুম থেকে বের হয়ে সোজা চলে গেলেন বারে। ভাই একটা সিঙ্গেল মল্ট অর্ডার করি। শুনেন। আচ্ছা আচ্ছা। বারে গিয়ে আপনি একটি খালি চেয়ারে বসলেন। বসলাম। বসে পকেট থেকে একটি গ্যাস লাইট বের করলেন। একটা ভিতরে মাদককে না বলুন। আরে আচ্ছা ঠিক আছে, বলেন। গ্যাস লাইট বের করে আপনি হিরোইনের মতো স্টাইলে পুরো বার জ্বালিয়ে দিলেন। এই মা, বার জ্বালাতে যাবো কেন? আপনি এসব কথা বলতেছেন, বার কি জ্বালানোর জিনিস নাকি? তোমার যতগুলোই আমি পারফরমেন্স দেখলাম, ইটস লাইক ওয়ান কাইন্ড অফ, আমার কাছে বেশ ভালো লাগছে এবং এফোর্টলেসই মনে হচ্ছে। নাতাদার পুরোটাই চল যাই, চল না যাই একসাথে হারাই। জোড়া ভুল করুক ভুল, তুই আমি না বদলাই। অল্প কিছু অভিমান, একটুখানি কষ্ট নেব, হৃদয় জুড়ে অনেক টান। বললে অনেক সুখ নেব, অল্প কিছু অভিমান, একটুখানি কষ্ট নেব, হৃদয় জুড়ে অনেক টান। অনেক অনেক আদর নেব,
একসাথে ইউনিভার্সিটিতে যাতে অসুবিধা না হয় পড়াশোনা করতে, ওর বাসা থেকেই যাই। পকেটের ফোনটা পর্যন্ত ওর দেয়া। বাসায় কতগুলো পুরস্কার পড়ে আছে, কিন্তু এখন ওর ভাঙার মতো কেউ নেই। কি খোঁজো তুমি? কি খুঁজতে শ্বাস? আরে থামো না। Oh my god. Oh my god. তাসির, are you mad? তুমি এখন ফায়ার করবা? আমার কাছে কি সত্যি আর কোনো উপায় আছে? এটা ব্যাগ না, এটা বোম হয়ে গেছে, বোম। কিচ্ছু বুঝতে পারতেছো না তুমি। তাসির, ট্রাস্ট মি, আমি আসলে কিছু বুঝতে পারতেছি। জোরে চালাও। কি করবা তুমি এখন? এত কি, এটা কথাই তো কইতে চাইতেছি, গায়ে তো আর হাত দিতেছি না। তোমার হাতটা তো খুব সুন্দর, ধরি না একটু। তাহলে কি সময় আমাদের শত্রু হয়ে দাঁড়ালো? আমি জানি না আমাদের কি হবে, কিন্তু এই শ্বাস যতদিন চলবে ততদিন একটা নামই থাকবে, রোমিও। সাকিব, কি মনে হচ্ছে? আই এম হোপিং ফর দ্য বেস্ট। এদিকে এদিকে এদিকে। ওয়াই? আমার মনে হচ্ছে আমি ভালোই করছি। এন্ড ইউ আর রাইট, ইউ আর ভালো করেছো, তুমি যাবে এদিকে। থ্যাংক ইউ সো মাচ স্যার। ওয়েল, টপ 6-এ আছি মানে আই এম অলরেডি আ উইনার, সো আমি খুবই হ্যাপি ফিল করছি এই বিষয়টা নিয়ে। এবং তার চেয়েও বেশি আনন্দের আমার কাছে যে আমরা যে কয়টা মানুষ টপ 6-এ আছি তাদের প্রত্যেকের সাথে আমার খুবই ভালো সম্পর্ক। সো এই যে মানে একটা ফিল গুড ব্যাপার নিয়ে সামনে এগিয়ে যাওয়া, এটা মেন্টালি আমাদেরকে অনেক হেল্প করে সামনে এগিয়ে যেতে। কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে দীপ্ত স্টার হান্ট। দেখতে চোখ রাখুন দীপ্ত টিভি এবং দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। হাই, আমি সঞ্জিতা চৌধুরী। দীপ্ত স্টার হান্টের এই লম্বা জার্নি শেষ করে ফাইনালি টপ 6-এ আসতে পেরেছি এবং 3জন মেয়ের মধ্যে আমি একজন নিজেকে খুঁজে পেয়েছি। এটা আমার জন্য অনেক বড় একটা সার্থকতা। ডালে ডালে পাতায় পাতায় ঝড়ে পড়ি দিল্লির ছাটায় তোটি করে এই ফুল ঝরে দেওয়ানি দেখায়। ডালে ডালে পাতায় পাতায় ঝড়ে পড়ি দিল্লির ছাটায় তোটি করে এই ফুল ঝরে দেওয়ানি দেখায়। চলো ভাই জ্বালাইছে মনে না গায়ে কাঁদের জবানি, খেলে ছিনে মেনে ছিনে মেনে ছিনে মেনে মন দিয়ে বেড়ে মামনি। লাভলি না আমি ভাবলি না নই রে বিল্লো রানী। আমার মা আমাকে খুব ইন্সপায়ার করেন সব কিছুতে। সবসময় বলেন যে না, তোকে এটাতে ভাল লাগছে, তোকে ওইটাতে ভাল লাগছে, তুই অ্যাক্টিংয়ে যা, তোকে নায়িকা হিসেবে খুব ভাল লাগবে, তুই অনেক বেটার করবি। আর আমার আইডল আমার লাইফে আমার মাই ছিলেন। মানে এরকম সুন্দরী নারী আমি আমার জীবনে আমার কাছে মনে হয় আমি খুব কম দেখেছি। তো সব কিছু মিলে তো দেন ফাইনালি হচ্ছে ভেতরে এন্ট্রি হলো। সঞ্জিতা, আপনি এমনিতে কি করেন? আমি অ্যাক্টিং করছি, পাশাপাশি হচ্ছে অ্যাজ এ ফ্যাশন ডিজাইনার কাজ করছি, প্লাস মডেলিং করছি। অনেক কিছু করছেন। তাহলে আমি কিভাবে বুঝবো যে আমার সংলাপটা কোত্থেকে শুরু হবে? কিন্তু আমার তো মনে হচ্ছে ওনাকে নিয়ে আসলে আর স্টার হান্টের স্টারের জন্য ট্রাই করার কিছু নেই। হাস্যরসটা একবার নিজের মতো পড়ে আপনার মতো একটু দেখান তো দেখি। আচ্ছা, ওই কেকটা, ওই যে আমার বোন বানিয়েছিল ওই কেকটা, ওটা তো ছাগলে খেয়ে ফেলছে। হ্যাঁ, ওটা ছাগলে খেয়ে ফেলছে, একদম গাপুস গাপুস করে খেয়ে ফেলছে। ও যথেষ্ট ট্রাই করেছে, মাত্র দেখেছে। ঠিক আছে, আমার মনে হয় আপনি আমাদের সাথে আসেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। সো ফাইনালি আমি স্টার কার্ডটাও পেয়ে যাই আলহামদুলিল্লাহ, অ্যান্ড দেন আমার নতুন জার্নি স্টার্ট হয়।
আছো নাকি আওয়াজ তোলো বলতে পারো আছি স্বপ্ন যে তোর বুকের ভেতর খেলছে কানামাছি ইচ্ছেগুলো রং ছড়ালো দিচ্ছে যখন উকি সময় হলো দাঁড়িয়ে পড়া নিজের মুখোমুখি যখন টপ 40 ছিল সেখান থেকে নাও টপ 6-এ আসা মানে এটা ইজি ছিল না একদমই। আর এই টোটাল 3 মাসের যে একটা জার্নি ছিল, এই জার্নিতে আমি নিজেকে নতুন করে খুঁজে পেয়েছি। আমি সঞ্জিতা তাসনিম, আমার হচ্ছে পড়াশোনা হচ্ছে ফ্যাশন ডিজাইনিংয়ে শান্ত মারিয়াম ইউনিভার্সিটি থেকে, উত্তরা। পাগল নাকি আমি? 8-10টা বাচ্চা নিব আমি, অনেকগুলো ছেলে, সবগুলোকে সকাল সন্ধ্যা 2 বেলা করে পড়তে বসাবো। আর যদি না পড়ে আচ্ছা মতো বাইট দিব, বলে দিব। You deserve a golden card for the next round. এই আমিটা 3 মাস আগের আমিটা ছিলাম না, সেম ছিলাম না। আমি অনেক নতুন রূপে নিজেকে এখন খুঁজে পেয়েছি। আমি এখন অনেক কিছু করার কনফিডেন্ট রাখি। তোমার নরম নরম কথায় প্রাণের ব্যথা চলে যায়, ও তোমার নরম নরম কথায় প্রাণের ব্যথা চলে যায়। রঙিন চোখের নকশাতে এই মনটা যে হারায়, প্রেম মাখার দূরে অন্তরে অন্তরে কোন পাখিটা উড়াল দিতে চায়। ময়না ছলা ছলা, ময়না ছলা ছলা, ময়না ছলা ছলা করে মনে রঙ্গিলা হাওয়া, ময়না ছলা ছলা করে মনে রঙ্গিলা হাওয়া। স্টেজে আগে অনেক ভয় করতো স্টেজে যেতে, এখন আমি স্টেজটাকে আর ভয় পাই না, ট্রাই করি এনজয় করার। অ্যান্ড অ্যাক্টিং বলেন, ডান্স বলেন, সব কিছুই ইন টোটাল আমার টোটালি আমি জিরো ব্যাকগ্রাউন্ড থেকে আসা। বাট নাও আমার এতটুকু কনফিডেন্ট আসছে যে না, আমি প্রত্যেকটা জিনিসই করতে পারবো যদি আমি চাই, যদি আমি চেষ্টা করি। কালকে কিন্তু আমরা পালাচ্ছি আবার, এটা কিন্তু মাথায় থাকতে হবে। হ্যাঁ, আমি স্টার হান্টের সেই টপ 40 থেকে এখন অব্দি আসা, স্পেশালি আমি টপ 20 পরে বলবো বা টপ 10 পরে বলবো যে একটা বন্ডিং ছিল আমাদের, অনেক দুষ্টামি, হাসি ঠাট্টা, আর দেন ক্লাসগুলো প্রত্যেকটা খুব জমজমাট হতো, খুব নিট অ্যান্ড ক্লিন। স্যারদের যে গাইডলাইনগুলা, আসলে লাইফে না অনেক কিছু চাইলেও অনেক সময় আমরা পাই না, যে জিনিসটা স্টার হান্টে পেয়েছি। অনেক শিক্ষণীয় কথা, অনেক ভালোবাসা, অনেক এই যে বন্ডিংটা, যে কেমিস্ট্রিটা আসলে ক্রিয়েট হয়েছে কো আর্টিস্টদের সাথে, এটা আসলে আমি সবসময় মিস করব। অ্যান্ড সবসময় যে কাজের একটা ফ্লোতে থাকা, শেখার মধ্যে থাকা, এটা হয়তো বা লাইফে আর কখনো আর সুযোগ হবে না। হয়তো বা কাজ করতে করতে শিখতে থাকবো, কিন্তু এই যে একটা পুরো টাইম, একটা পিরিয়ড, যে একটা ফ্যামিলির মতো করে, আমার কাছে মনে হচ্ছিল যে এই দীপ্ত টেলিভিশনের হচ্ছে অফিসটি আমার একটা বাসা হয়ে গেছিলো। সো এই প্রত্যেকটা জিনিস আমি অনেক মিস করবো। আপা, এখানে একটা ব্যাগ দেখছেন? আরে কালো রঙের ব্যাগ? না ভাই, আমরা দেখি না। তাসন, তাসন ব্যাগ, ব্যাগ তাসন। ভাই দাঁড়ান। নিজের অবস্থানটা আসলে আমি ফার্স্টেই বলেছি যে আমার মধ্যে আসলে ওই কম্পিটিশনটা, যে আমাকে ফার্স্ট হতেই হবে, ওই জিনিসটা আমার ভেতরে কাজ করছে না একদম অনেস্টলি। আমি এতটুকুই বিলিভ করি, যার মধ্যে যোগ্যতা আছে ফার্স্ট হওয়ার, সেই ফার্স্ট হবে, এবং তার জন্য আমার গুড উইশেস থাকবে। থাক, আমার
আমার দাসী লাগবে না। আপনার কুচরিত্র সম্পর্কে আমার খুব ভালো ধারণা আছে। এই মহলে তো আমি প্রথমে দাসী হয়ে এসেছিলাম। টপিক দ্য চেঞ্জ। আচ্ছা, আমার ছোট রানীকে দেখছি না কেন? সকাল থেকে খুঁজছি, পাচ্ছি না। আপনার ছোট রানী সম্পর্কে একটি দুঃসংবাদ আছে। কি সেই দুঃসংবাদ? আপনার ছোট রানীকে কিছু ডাকাত দল অপহরণ করে সেই কালো পাহাড়ির পিছনে নিয়ে গেছে। মহারানী, এক্ষুনি সেনাপতিকে খবর দাও 50 জন শাহী সৈন্য নিয়ে ওই কালো পাহাড়ে যেতে। কেন মহারাজ? ছোট রানীর ইজ্জত বাঁচাতে? আরে ছোট রানীর ইজ্জত বাঁচাতে নয়, ছোট রানীর হাত থেকে ডাকাতদের ইজ্জত বাঁচাতে। কে হচ্ছে নেক্সট আমাদের চ্যাম্পিয়ন? দেখতে চোখ রাখুন দীপ্ত টেলিভিশনে রাত 10টায়। রোমিও, ওই চাঁদ কি জানে আমার হৃদয় তোমাকে কতখানি চায়? তোমার নাম আমার ভালোবাসা, আর প্রেম আমার প্রতিজ্ঞা। তুমি যে চাঁদের আলো জুলিয়েট, আমার পৃথিবী শুরু হয় তোমার হাতের আঙুলের স্পর্শ। আইরে পীরিত মানে বাসনা, বৈশাখে হলো দেখা, শরতে পরিচয়, শরতে হলো দেখা, লাগে যে মধুময়। করব কি বলো আমি হেমন্তে, শীত বসন্ত তুমি বিনা কাটে না। হায়রে পীরিত মানে যন্ত্রণা, হায়রে পীরিত মানে যন্ত্রণা। ওরে ও বাঁশিওয়ালা, আমার এই মনের জ্বালা সইতে আর পারি না। হায়রে পীরিত মানে যন্ত্রণা, হায়রে পীরিত মানে যন্ত্রণা, হায়রে পীরিত মানে যন্ত্রণা, হায়রে পীরিত মানে যন্ত্রণা। রাত 10টায় আপনারা দেখতে পাবেন দীপ্ত টিভির পর্দায় দীপ্ত স্টার হান্টের গ্র্যান্ড ফিনালে। আমি থাকছে আমাদের টপ 6 অ্যান্ড আ লট অফ আদার সারপ্রাইজেস। সো চোখ রাখুন দীপ্ত টিভির পর্দায় 9 মে শুক্রবার রাত 10টায়। তোমায় মঞ্চ তোমায়